উঠাবই না। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে ঈদের দিন, তো সকাল সকাল উঠে নুডলস আর সেমাই রান্না করে ফেললাম। আর আমার ভিডিওটা যারা দেখতেছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো সকাল সকাল এগুলো রান্না করেছি, আর কি কি রান্না করব সেটাও শেয়ার করব। আর সারাদিন কোথায় কোথায় ঘোরাফেরা করি, কাকে আসছে আমার বাসায় সেগুলোও দেখবে। তো এই তো আমি সব কিছু ঘরটর পরিষ্কার করে নিয়েছি। তো দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, আর চলে এসেছে আমার কাজিনরা। এই তো আমার কাজিন চলে এসেছে, মানে মামাতো বোন, সবগুলোই মামাতো ভাই আর বোন। তো ওরা চলে এসেছে, আর রোদেলার সাথে ওরাই খেলাধুলা করে, ওর বান্ধবী বলতে পারেন। আর এখানে আমার ভাইও আছে। তো ওদের সবাইকে নুডলস দেওয়া হয়েছে, সেটা রোদেলাই সার্ভ করেছে। তো এগুলাই খাচ্ছে ওরা, আর ড্রিঙ্কস তো খাচ্ছে, আবার ড্রিঙ্কস দিতেছে, কোক দিতেছে ওদেরকে সবাইকে। কে কিরকম ঈদ উদযাপন করলেন সবাই কমেন্টে জানাবেন। আমাদের ঈদটা মাশাআল্লাহ খুবই ভালো কেটেছে। আর রোদেলা তো খুবই খুশি ওদেরকে পেয়ে, ওদের সাথে এখন সালামি তুলতে যাবে। আর রোদেলা কত টাকা সালামি পাইলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবাই চেস করতেছে কোক দিয়ে, খুবই মজা করতেছে ওরা। তো তারপর আমি সালামি ওদেরকে দিয়েছি। আর ওদের সাথে আবার চলে যাবে আমার নানু অন্যদের বাসায়। আর রাতেই কিন্তু আমি গরুর মাংসটা রান্না করে ফেলেছিলাম। এটা রাতের ভিডিওটা ছিল, মানে চাঁদ রাতে। ওর বাবা আর কি টাটকা গরুর মাংস নিয়ে আসলে কখনো ফ্রিজে রাখতে দেয় না, আমাকে বলে টাটকা মাংসের স্বাদই আলাদা হয়। এই জন্য আমি রাতেই রান্না করে ফেলেছি। এখানে ছিল কলিজা, তারপর ফ্যাপসা যেটা বলে ওগুলা, আর দিনে রান্না করেছি ডিমের কোরমা, আর হলো সাদা পোলাও। তো বাবা বলেছে অল্প করেই রান্না করো, যেহেতু আমরা 1 মাস রোজা রাখি, যার কারণে পেট কিন্তু একদম ভরাই থাকে, খাওয়া যায় না, শেষও হবে না, নষ্ট হবে। তো আমরা সারাদিন রেস্ট করার পরে সন্ধ্যার পরে রাতে বের হয়েছিলাম। আর রোদেলার সালামিগুলো দেখাচ্ছিল, ও 2000 টাকা সালামি পেয়েছে। তো তারপরে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি বাংলাদেশ চীন মন্ত্রণালয়। এইখানে কিন্তু মেলা আয়োজন করেছে বর্তমান সরকার। আর হচ্ছে এখানে নামাজ হয়েছিল মাঠটাতে, যে বড় বিশাল একটা মাঠ, আগে যে বাণিজ্য মেলা হতো ওইখানে জামাত হয়েছিল সকালবেলা। আর পাশেই হচ্ছে মেলা করেছে, মেলার স্টলগুলো বসাইছে। এটা হলো সকাল 8টা থেকে শুরু হয়েছে, রাত 8টাতেই শেষ হয়ে যাবে। তো আমরা যাওয়ার পরেই সবাই অ্যানাউন্স করে বলতেছিল এখনই সব গুছকাজ করেন, লাইট অফ করে ফেলেন, মেলা শেষ। তো মনটা খুবই খারাপ হচ্ছে, কিছু ভালো মতো দেখতে পাচ্ছিলাম না। এখানে ছবি টবি তুলে আমরা ঈদ উদযাপন করতেছি, আর দেখাই কি কি দেখেছি, তাও কিছু কিছু ছিল। তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো, দেখাও, ওয়েট করো। তোর বাবা আমাদেরকে কিছু ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করতে ও একদমই চায় না। অনেক জোর রিকোয়েস্ট করে ওকে ভিডিও করাইতে হয় আমাদেরকে, আমাদের ভিডিও করতে চায় না ও। তো কেমন লাগতেছে মা আর মেয়েকে, আমরা তো এবার ম্যাচিং করে পড়েছি, তো জানাবে অবশ্যই কমেন্টে। আর রোদেলার বাবার পাঞ্জাবিটাও কিন্তু ম্যাচিং করে নেওয়া হয়েছে, যেহেতু এই কালারটা পাই নাই, এই জন্য গোল্ডেন কালারটা নিয়েছি। সেই পাঞ্জাবিটাও কীরকম হয়েছে, আমাদের ড্রেসগুলো কেমন হয়েছে সেটাই তোমরা কমেন্টে জানাবে। তো এইটা দেখো, এই চীন মন্ত্রণালয়টা কত সুন্দর, আর অনেক লাইটিং, দিনের বেলা আরও সুন্দর লাগতো, গরমের কারণে বের হওয়া হয় না। এই তো দেখো এগুলো সব অর্গানিক ফ্রেশ আইটেমগুলো সবাই নিয়ে এসেছে যার যার। আর দেশের যে ঐতিহ্য আমাদের পাট শিল্প সেগুলা তুলে ধরেছে। এখানে 3 পিস ছিল, ছোট ছোট স্টলগুলো, আর খাবারই বেশি ছিল। তো খাবার আমরা খাওয়া হয় না, যেহেতু শেষ পর্যায়ে
সবাই চলে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। এই যে ফুচকা, এইখানে দেখো আগের দিনের হারিকেন কি কেউ দেখেছো? আমার ছেলে মেয়ে তো দেখে নাই, আমরা দেখেছিলাম এরকম হারিকেন। এই হারিকেনটার দাম চাচ্ছে 1200 টাকা। খুবই সুন্দর, একটু কম হলে আমি নিতাম, কিন্তু 1200 টাকা। ওর বাবাকে জোর করায় আমি বলতেছি একটু ধরো, আমি ভিডিও করি। আর ওইটার দাম চাইছে, ওইটাও 1200 সেম। খুব সুন্দর লাগতেছে এগুলো। এই যে চুড়ি, এগুলাও হাতে বানানো চুড়ি, বানায়া আপুরা বিক্রি করতেছে। সব ইউনিভার্সিটির ছেলে মেয়েরাই এখানে স্টলগুলো দিয়েছে ছোট ছোট করে। আর এই যে ফুচকা, চা বিক্রি করতেছে, অনেক কিছুই আছে। তো উঠায় ফেলছে, তো যদি সকালবেলা যেতাম সম্পূর্ণ স্টলগুলো দেখানো যাইতো। আর অতিরিক্ত মানুষ, তো মানুষের কারণে ভালো মতো ভিডিও করা যায় না। ভিডিও করতে গেলেই মানুষ শুধু চলে আসে ধাক্কাধাক্কি। তো এইখান থেকে আমরা অন্য জায়গায় চলে যাব, কোথায় যাই সেটাও দেখবে। এই তো আমার রোদেলা মামুনি ঈদ মোবারক জানাচ্ছে সবাইকে। ও আমাকে আর ওর বাবাকে একটু ভিডিও করে দিতেছে। আর আমার জামাই খালি লজ্জা পায়, দেখেন কিরকম করে, মনে হয় অন্যের বউর সাথে ভিডিও করে। আমারে চিনে না ও, আমার লাজুক জামাই। ওই যে চলে যাচ্ছে, এই দেখেন রাগ করে একদম চলেই যাচ্ছে। এই তো প্রিন্সেস আসতেছে দৌড়ায় দৌড়ায়, দেখো, ওয়াও। তারপর আমরা বের হয়ে যে বড় মাঠটা আছে, এখানে জামাত হয়েছিল, তো সেখানে হচ্ছে একটা চায়ের স্টল পেয়েছি। ওইখান থেকে রোদেলার বাবা চা খেয়েছে। আর ওর চুল দাড়ি এগুলা কিছুই ঈদের দিন কাটানো হয় নাই, ওই দিন অনেক ভিড় ছিল, ও কাটায় নাই। কি অবস্থা ওকে লাগতেছে। তো আমরা বসে আছি, আর ওর বন্ধুদের ভাবিদের ডাক দিয়েছে, ওরা আসতেছে। তো একটা ভাবি আর ভাইয়ের বউ চলে আসছে, মানে বন্ধুর বউ। তো আমরা চলে এসেছি আগারগাঁও জাদুঘরটাতে চলে এসেছি। এই রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর, আর এখানে বাতাস অনেক ছিল, অনেক ভালো লাগছে। দেখো অনেক সুন্দর। এইখানেও বন্ধ হয়ে গেছে, খাবার আমাদের দেয় নাই, চিকেন ফ্রাই অর্ডার করতেছিল, তো বলছে না বন্ধ হয়ে গেছে। এখানে 8:30 বেজে গেছে, এখান থেকে নিতে পারি নাই, শুধু আইসক্রিম খেয়ে আমরা এখান থেকে চলে গেছি। আইসক্রিম আর ফুচকা খেয়েছি এখান থেকে। আমাদের ভাগ্যটাই খারাপ, যেখানে যাই সেখানেই বন্ধ হয়ে যায়। আর কি করব বলেন, দিনের বেলা এত রোদে তো একদম মাথা টাথা ঘুরে। এই যে আরেকদিন আইসা আপনাদের দেখাবো, অনেক প্লেন আছে, হেলিকপ্টার আছে এখানে। এই তো রোদেলা আইসক্রিম খাচ্ছে, আমিও খেয়েছি। এই তো ভাইয়া আছে। তো আমাকে কেমন লাগতেছে সবাই জানাবে, আমার ঢং না করলে তো হয় না। এই তো ভাবি আইসক্রিম খাচ্ছে, আমি কিন্তু খেয়ে ফেলেছি। এই দেখেন আমার জামাই কেমন করে। তারপর এসেছি আমরা, এটা আগারগাঁও 60 ফিটে। এখান থেকে পিৎজা অর্ডার করা হয়েছিল 2টা, পিৎজাগুলো খুব মজা ছিল। তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সাথেই থাকবেন রায়ান ইসলাম রোদেলার সাথে।
আর যারা এখনও একটা লাইক করেন নাই অবশ্যই একটা লাইক করে দেন প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং।